আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী যখন বাড়িতে গিয়েছিলেন, মা ফাতেমা তোমার বাড়িতে কি কিছু খাবার আছে মা? তোমার বাড়িতে কি কিছু খাদ্য আছে মা? মা ফাতেমা বলেছিল, আব্বা জান আপনি ডান দিকে তাকান। আমার দয়ার নবী ডান দিকে তাকিয়েছিলেন, কিন্তু যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ দেখতে পেলেন ইমাম হাসান হোসেন বেহুশ হয়ে পড়ে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আমার দয়ার নবী যখন ঘর থেকে বার হয়ে গেলেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দয়ার নবী কি শিক্ষা দিয়েছিলেন বাবা? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসাল্লাটা বিছিয়ে দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে মাসাল্লা বিছিয়ে দিয়ে, ও যুবকেরা নামাজের পাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি হলেন খালিক, আপনি হলেন মালিক, আপনি হলেন রিজিক দাতা, আপনি হলেন রিজিক দাতা। এই রব্বি আল্লাহ আমার আব্বা জান এসেছে, আমার ঘরে তো কোনো খাবার নাই, ও রব্বুল আলামিন আপনি যদি কবুল করেন অবশ্যই কোনো ব্যবস্থা আপনি করে দিতে পারেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা নামাজের মাসাল্লা বিছিয়ে যখন আল্লাহর দরবারে এমন করে মা ফাতেমাতুজ জোহরা আল্লাহর কাছে হেল্প চাইলেন। ও যুবকেরা, দোয়া কমপ্লিট হয়ে গেল, হঠাৎ করে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ঘরের দরজায় কে যেন টুক 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 করে আওয়াজ করে। ও যুবকেরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা খুলে দিলেন। ঘরের দরজা যখন খুলে দিলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি সমস্যায় পড়ে গেছেন, আপনার অর্থ নাই, আপনার সম্পদ নাই, আপনার মনে শান্তি নাই, আপনার বাড়িতে শান্তি নাই, আপনার কাছে টাকা নাই, আপনি সমস্যায় পড়ে গিয়েছেন। কোন মানুষের দ্বারস্থ হবেন না, কোন মানুষের কাছে চাইবেন না, নামাজের পাটিটা বেচান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুটো হাত তুলে আল্লাহর কাছে চান। ও যুবকেরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে চেয়েছে, আর যখন দোয়া কমপ্লিট হয়েছে হঠাৎ করে ঘরের দরজা খুলেছে, দেখতে পাচ্ছেন একজন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী এসে বলছে, ও ফাতেমা আমার বাড়িতে কিছু মেহমান এসেছিল, তাদেরকে আমি মেহমানদারি করে একটা হাফ রুটি আর কিছু গোশত বেশি হয়েছে আমি তোমার কাছে হাদিয়া দিতে এসেছি। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না রে, দেখবে না রে, দেখবে সব সমস্যার সমাধান নামাজের পাটি। জোরে বলে, জোরে বলবেন না, বিশ্বাস করে সব সমস্যার সমাধান। ওই জায়গাটা আগে ভিতটা শক্ত করুন। যেরকম একটা বাড়ি করতে গেলে ভিতের প্রয়োজন হয়, কথা ঠিক না ভুল? কথা বলেন। আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন, সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ জামাতা শেরে খোদা আলী, হযরত উসমান গনি জিন্নুরাইন সকলকে ডেকে আল্লাহর রাসূল দুটো বার্তা দিয়েছিলেন, দুটো বার্তা দিয়েছিলেন। ভাই আয়াতটা মনে আছে তো? ওহুম লা ইফতানুন, আল্লাহ মা ফাতেমার কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে, বুঝলেন না? আল্লাহর রাসূলের কন্যার পরীক্ষা শুরু হচ্ছে। আমি আপনি তো ছেলে মানুষ, আমাদের পরীক্ষা রাত দিন আল্লাহ করবে, কিন্তু আমরা তো পরীক্ষায় তো ফেল করে যাচ্ছি। পরীক্ষায় পাস তখনই আপনি ভাববেন আপনার গ্রামে যে মসজিদটা আছে ফজরের ওয়াক্তে যাবেন, কটা কাতার সেটা গুনে ঠিক করবেন যে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছি না ফেল করছি।
আমার যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, পরিবর্তনের জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে নিজেকে পরিবর্তন করতে। রাসূলুল্লাহ বলছে যে আমি জবান দিয়ে যে কথাটা বলি, আমি জবান দিয়ে, আমার দয়ার নবী বলছে যে জবান দিয়ে আমি যে কথাটা আল্লাহ আসমানে কবুল করে নেয়। জোরে বলে। আবার রাসূল এটা বলে ক্ষান্ত হন। এই আমার দয়ার নবী দেখেন কি সুন্দর আমাদের জন্য একটা জায়গা করে দিয়ে গেছে, একটা স্পেস করে দিয়ে গেছে। কি দেখেন আল্লাহ রাসূল বলছে আমার mohabbat করনে ওয়ালা, আমার প্যার করনে ওয়ালা উম্মত উম্মতিরা যদি দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহকে ভালোবাসে, নামাজটা আদায় করে, কোন মানুষের হকটা না মারে, সে যদি আল্লাহর দরবারে যেটা চাইবে আল্লাহ তার আমি রাসূলুল্লাহর ওসিলায় সেটাকে দিয়ে দেবে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা চিন্তা করে আল্লাহ রাসূল সাহাবা দুটোকে ডেকে বলছে সাহাবা শোনো, পৃথিবীর জমিনে দুটো জিনিস তোমরা কায়েম রাখবে, দুটো জিনিস কি করবে? কায়েম রাখবে। ভালো করে বোঝে। রাসূল বলছে দুটো জিনিস ছাড়বে না, দুটো জিনিসকে ছাড়বে না। একটা আকিমুস সালাহ, তোমরা নামাজ ছাড়বে না, আর দ্বিতীয় কারোর হক নষ্ট করবে না। এই দুটোর ভিতরে কিন্তু টোটাল ঈমান বাবাজি ভালো করে বোঝে। আল্লাহ রাসূল বলছেন তোমরা নামাজ ছাড়বে না, আর দ্বিতীয় কি বলেছে কথা বলেন? কারোর হক নষ্ট করবে না, কারোর হক মারবে না। আল্লাহ রাসূল নামাজ বলতে হুকুকুল্লাহ আল্লাহর হক বুঝিয়েছেন, আর হক মারবে না বলতে হুকুকুল ইবাদ বান্দার হক বুঝিয়েছেন। সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা তিনি নামাজের পাটিতে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার আব্বাজান খালি হাতে গেছে। রাসূল যখন বেরিয়ে গেছে, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবী কটা রুটি এনেছে বাবাজি? হাফ রুটি আর অল্প কিছু গোশত হাদিয়া স্বরূপ পাঠিয়েছে। জোরে বলে, এই জোরে বলে সুবহানাল্লাহ, একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নার দেখবে আমার এখন যেই হাদিয়া এসেছে হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আল্লাহর প্রশংসা করলেন, করার পরেই বলছে যাক এবারে আমার হাসান হোসেন কিছু খেতে পাবে। এই দেখ মহব্বত কাকে বলে, রাসূল কি শিক্ষা তার কন্যাকে দিয়েছে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা তোমার বান্ধবী দিয়ে গেছে গো, আমার হাসান হোসেন খাবে, আমার হাসান হোসেন খাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে তার স্বামীকে বললেন, ও আলী না 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 না, এই খাবারটা ফাতেমাও খাবে না, আলীও খাবে না, হাসান হোসেন কেও দেব না, সর্বপ্রথমে আমার আব্বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ না খাওয়া পর্যন্ত এই খাবারটাকে কাউকে স্পর্শ করতে দেব না, কাউকে স্পর্শ করতে দেব না, আগে আমার আব্বা খাবে। কারণ মহব্বতটা সন্তানের থেকে বেশি কার হলো? কথা বলে রাসূলুল্লাহ হলো তো নাকি? আর আমরা হলে আগে আমার ছেলে খাবে, আগে আমার মেয়ে খাবে, তারপরে মা বাবা। ওয়াইসাল কারণে নাম শুনেছেন বাবাজি? অবশ্যই শুনেছেন। ওয়াইসাল কারণ, হ্যাঁ, কারণ দেশের মানুষ আল্লাহ রাসূলকে কি মহব্বত করেছিল, বিশ্বাস করেন যুবক। আজকে আমার এই সব যুবক ভাইগুলো সোশ্যাল মিডিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার,
তাই তো নাকি? এইসবের সঙ্গে জড়িত আমার যুবকগুলো, এরা ভিডিও গেম থেকে শুরু করে সবকিছু করে, রাতের বেলা ইউটিউব দেখে, অনেকে আবার কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমায়, কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমায়। এরকম ছেলে আছে না নাই? কথা বলে। আজকে জলসাতে এই গ্রামের এত টাকা আপনাদের পরিশ্রমের পয়সা, তিল তিল করে এই পয়সা দিয়ে এত সুন্দর একটা মজলিস আপনারা কায়েম করেছেন। এই মজলিস থেকে একটা শিক্ষা যেটা নিয়ে যান, বিশ্বাস করেন যুবক, আপনি যে কানে হেডফোন দিয়ে আমার বোনগুলো ঘুমাচ্ছে, আমার ভাইগুলো ঘুমাচ্ছে, সবাই যারা ঘুমাচ্ছে, বিশ্বাস করেন ওই সময় যদি আজরাইল এসে জানটা কবজ করে, মৃত্যুটা কি জান্নাতি মৃত্যু হবে না জাহান্নামী মৃত্যু হবে? কথা বলে। আমার আপনার মৃত্যু কবে হবে আমরা কেউ জানি? কথা বলে। তাহলে যারা নামাজ পড়ে না, বেনামাজি হয়ে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তার জাহান্নামী মৃত্যু হবে না জান্নাতি মৃত্যু হবে? জান্নাতি মৃত্যু হবে। তাহলে আমাদের মৃত্যু কখন হবে আমরা জানি না, কখন নিঃশ্বাস বন্ধ হবে জানি না, কিন্তু আমার ভাইরা বিশ্বাস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর ওসিলায় আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তওবার দ্বারটাকে খুলে রেখেছে। এজন্য বলবেন না, আর মেন তো আসল জিনিস তওবার দ্বার। ভাই কোরআন শরীফের মধ্যে ৮২টা জায়গায় নামাজ আছে। কত জায়গায় নামাজ আছে? ৮২ সবার মুখস্থ। আচ্ছা বলেন তো দেখি, কোরআন শরীফের মধ্যে কত জায়গায় কলবের কথা বলা? কেউ বলতে পারবে? কোরআন শরীফের মধ্যে কত জায়গায় কলবের কথা বলা আছে? আমরা পড়েছি একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র মানে কি? তিনে নেত্র মানে হচ্ছে তিনটি চোখ। তিনে নেত্র মানে কি? তিনটি চোখ। তাহলে আমরা যারা এখানে বসে আছি, আমাদের চোখ কটা? কি বলছেন? দুটো। এদিকে আমরা বলছি তিনটে চোখ, আবার আপনি বলছেন দুটো। ভাই শুনেন, আমরা যারা বসে আছি, আমার মা বোনগুলো যারা পর্দায় আছে, বিশ্বাস করুন আমাদের চোখ হচ্ছে তিনটি। চোখ তিনটি, দুটো বাহ্যিক, একটা আভ্যন্তরীণ। আল্লাহ রাসূল তার জিকির করেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলবেন না? কোরআন শরীফে নামাজের কথা ৮২ জায়গায়, আবার ওই কোরআন শরীফের মধ্যে ১১৪টা ১২৪টা জায়গায় এই কাল সংশোধনের কথা বলা আছে। জোরে বলে। কালটা হচ্ছে ধরার পাত্র। ভাই আগে গোড়া ঠিক করুন। একটা বিল্ডিং যেমন ভিত যদি মজবুত না থাকে, বিল্ডিং পড়ে যায়। আর আমাদের কালব যদি মজবুত না থাকে, আমরা কিন্তু যত ইবাদত করি সব ওই শয়তানের টেনে চলে আসে। শয়তানে সব টেনে নিয়ে যাবে। শয়তান তার জিন্দেগি জীবনে ৪ বার কেঁদেছে। কবার কেঁদেছে? ৪ বার কেঁদেছে। এত পাগল পারা হয়ে গেছে। কিরকম কেঁদেছে? আল্লাহ যখন আদমকে সিজদা করতে বলেছিল, ও সিজদা করেনি, অহংকার করেছিল। কথা ঠিক না ভুল? অহংকার করার কারণে আল্লাহ তার ঘর জান্নাত থেকে বিতাড়িত করেছিল। ওই দিনে প্রচুর, আর যেদিন রাসূলুল্লাহ নবুয়ত পেয়েছে, সেদিন প্রচুর কেঁদেছেন। আবার ও যুবক ভালো করে শোনো, যেদিন সূরা ফাতিহাটা আল্লাহ নাযিল করেছিলেন, ওই দিনও কেঁদেছে। তা শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনার বান্দা বান্দীদের আপনি রিজিক দেবেন, ওদেরকে খাওয়ার দেবেন, ওদের জন্য থাকার ব্যবস্থা করে দেবেন। তা আমি শয়তান ইবলিস হয়ে গেছি, কিন্তু আপনি কি আমার দিকে তাকাবেন না? আপনি তো গফুর রহিম। কিরকম ভাবে আল্লাহকে বলছে দেখেন, শয়তান বলছে, ইবলিস শয়তান। আগে শয়তান মানুষের সূরাত ধরে মানুষকে দাগা দিত,
সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ধরে নিয়ে কুপথের দিশা দেখাতো মানুষের সুরাত ধরে শয়তানের মানুষের সুরাত ধরতে লাগে না, ও একটা আড়ার মাথায় পা দুলিয়ে দুলিয়ে বলছে যে আমার আখলাক আমার চরিত্র আমি মানুষের ভিতরে পুট করে দিয়েছি। এখন আর লাগবে না, সেই শয়তান আল্লাহকে বলছে আল্লাহ আপনি মানুষের জন্য থাকার ব্যবস্থা করে দিচ্ছেন, আমার থাকার ব্যবস্থা করতে এই ভালো করে বুঝবেন। আল্লাহ বলছে ঠিক তো আমার বান্দা থাকবে, হ্যাঁ আমিও তো আল্লাহ তোকে সৃষ্টি করেছি, তুই থাকবি কোথায়, যা আমার বান্দা যে বাথরুম ঘরটা ইউজ করে ওই বাথরুম ঘরটা তো থাকার জায়গা। শয়তানের থাকার জায়গা কোথায় কথা বলে বাথরুম। ভাই বাথরুম ঘরে যাওয়ার সময় একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কজন পড়ি একটু হাত তুলে বলবেন? একজন। এতগুলো মজলিসে দুইজন হাত নামান, তিনজন। আমার বাবাজিগুলো পড়ে, দেখেন আমার যুবকগুলো হাত অবস্থা কোথায় বলেন তো ভাই? আমরা কোন জায়গায় পৌঁছে গেছি দেখেন। শয়তান বাথরুমে থাকে কিন্তু বাথরুমে যাওয়ার নিয়তটা পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। অর্থাৎ আল্লাহ আপনি খাবিস নারী পুরুষ জিন থেকে আপনি আমাদের হেফাজত করুন। শয়তান বলছে আল্লাহ আমার খাবার আপনি আপনার বান্দাকে গোশত রুটি পরোটা সব খাওয়াবেন, আমি কি খাবো? ও যুবক ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলছে দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দীরা যে খাবারটা বিনা বিসমিল্লাহ খায়, বিসমিল্লাহ পড়বে না, বিসমিল্লাহ পড়বে না, যেটা খাবে বিসমিল্লাহ না বলে যেটা খাবে ওই খাবারটা তোমার খাবার। ভাই শয়তান থাকে কোথায়? বাথরুমে। একটা বাথরুমে খেলতে খেলতে যদি একটা বল বাথরুমে পড়ে যায়, বলটা কি আর নেওয়া যায়? যতই লাইট হয় সাবান দিয়ে ঘষেন, স্মেলটা কি বেরোবে? বাথরুম ঘরে দিবে, কথাটা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু যুবক তুমি রাসূলুল্লাহর উম্মত, আল্লাহর বান্দা, আমরা চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছি, হ্যাঁ আমরা বন্ধুর দোকানে ফুচকা খাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাচ্ছি, বিসমিল্লাহও বলেনি। আল্লাহ যে রিজিকটা আমাদের দিচ্ছে, যে খাবারটা দিচ্ছে, যে ভাত দিচ্ছে, খাদ্যটা দিচ্ছে, সেটা যে আমরা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবো, সে খাবার সময় নেই। আপনি বিসমিল্লাহ পড়ে যতদিন বিসমিল্লাহ না পড়ে খেয়েছেন ওই খাবারটা কে খেয়েছে? কথা বলে আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনাকে একটু যেতে হবে, আপনার জন্য কিছু খানাই পিলাইয়ের ব্যবস্থা করা হয়েছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল একজন সাহাবাকে সঙ্গে করে নিয়ে ওই ব্যক্তির বাড়িতে চলে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা আল্লাহর রাসূলের সম্মুখে খাবারের আয়োজন করলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর রাসূলের সাহাবা খেতে শুরু করেছে, আল্লাহর রাসূল তার দিকে তাকিয়ে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী তাকিয়ে তাকিয়ে আছে, আমার দয়া নবী একটু মিচকে হেসে দিয়েছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূল যখন মিচকে হাসলেন, আল্লাহর রাসূলের সাহাবা আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করে মিচকে হাসলেন কেন? আমার দিকে এতক্ষণ ধরে তাকিয়ে ছিলেন কেন? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে রিজিক দেয়, আল্লাহ পাক আমাদেরকে খাওয়ায়, আল্লাহ পাক আমাদেরকে পানি দেয়। ও যুবকেরা, পানির অপর নাম হচ্ছে জীবন, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির গভীর থেকে আল্লাহ পানিটা তুলে আমাদেরকে খাওয়ায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাকে বলি, তোমার দিকে তাকিয়েছিলাম, তুমি যখন খাদ্যটা খাচ্ছিলে তুমি বিসমিল্লাহ বলোনি, তুমি বিসমিল্লাহ না বলার কারণে শয়তান এসে তোমার
ভাতের সঙ্গে শেয়ার করছিল, সে বসে বসে খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তোমার যখন মনে পড়ে গেল বিসমিল্লাহি আউয়াল আখিরি, তুমি যখন বললে শয়তান তোমার থেকে পালিয়ে গিয়েছে বলে আমি রাসূলুল্লাহ হেসে ফেললাম। এই জোরে বলে এই ছোট ছোট জিনিস কিন্তু আমাদের মিস হয় বেশি, বুঝলেন না? ছোট ছোট জিনিস। তাহলে আমরা বিনা বিসমিল্লাহ যে কবার খেয়েছি, তাহলে আমরা কিন্তু শয়তানের সাথে শেয়ার করে খেয়েছি। আজ থেকে আমরা যেটাই খাবো, পানি খাবো, বসে পানি খাবো, বিসমিল্লাহ শাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা বলে পানি খেয়ে নেব, তাই তো নাকি? কিন্তু আমার ভাইরা, আমাদের যখন টয়লেট লাগলে আমরা কি দাঁড়িয়ে পড়ব না বসে পড়ব? এই কথা বলে আমার মুসলমান করে ছেলেরা, আমার যুবকেরা, আমি নিজে দেখেছি ভাই। আমি ডাইরেক্ট মুর্শিদাবাদ থেকে এখানে এসেছি, বিশ্বাস করেন কিছু যে খেয়ে উঠবো এদিকে ভাইয়ের তো মোটামুটি কিছুটা টেনে দিয়েছে, খারাপ লাগছে এইভাবে বসে থাকা। তারপরেও আপনাদের কাছে এসেছি, আপনারা খুশি তো নাকি ভাইজান? রাগ করছেন? হ্যাঁ, এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। এই গরম